সাল্লামের মোজেজা ধারণ করে। যে গাছটির সাথে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য স্মৃতি। প্রিয় নবী যে গাছের নিচে দাঁড়িয়েছিলেন, যে গাছ প্রিয় নবীকে ছায়া দান করেছিলেন। দর্শক, আমরা যে গাছ নিয়ে কথা বলবো এটি প্রায় 1500 বছর পুরনো ঐতিহাসিক সাহাবা গাছ। 582 খ্রিস্টাব্দে পৃথিবীর মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তিনি তার প্রিয়তম চাচা আবু তালেবের সঙ্গে করে বাণিজ্য কাফেলায় মক্কা থেকে সিরিয়া তৎকালীন শাম দেশে রওনা হয়েছিলেন। যাত্রাপথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাফেলা সহ এই সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালু কণাময় মরুভূমি। চাচার সাথে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের জন্য জায়গা সন্ধান করছিলেন, কিন্তু আশেপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরেই পাতাবিহীন একটি মৃত গাছ দেখতে পেলেন। এই গাছটির নিচে কেউ বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চাচা যান মৃতপ্রায় পাতাহীন এই গাছটির নিচে বসে বিশ্রাম নিতে থাকেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের উপর নির্মিত ইসলামের পথে অনুষ্ঠান। টাইটেল স্পন্সর মিনিস্টার এয়ার কন্ডিশনার, পাওয়ার্ড বাই রাঙ্গাপুরি। সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। শোয়েব আলাইহিস সালাম আল্লাহর একজন খাস নবী ছিলেন। জান্নাতের স্থান দখল করে শুয়ে আছেন এখানে। গোটা জীবন তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে। শিরক এবং বিদআতের বিরুদ্ধে তিনি মানুষকে সোচ্চার করেছেন। তাওহীদের পক্ষে তিনি কথা বলেছেন। জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামী একজন মানুষ, একজন আল্লাহর পয়গম্বর এখানে শুয়ে আছেন শোয়েব আলাইহিস সালাম। জর্ডানে এরকম অনেক নবী রাসূল রয়েছেন, ৩৬,০০০ বেশি সাহাবী রয়েছেন। ঘুরে ঘুরে আমি সকলকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বলল, হে আমার কওম, আমার জাতি গোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী? অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখে এসেছো। মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন। এই সেই বীরটা, যে বীরটি শোয়েব আলাইহিস সালামের দুই কন্যাকে পানি পান করিয়েছিলেন। তাদের যে পশু বা তাদের দুম্বা যা ছিল, এখানে অসংখ্য মানুষের যুবকরা এই বীরে পানি পান করিয়েছিল। আর শোয়েব আলাইহিস সালামের দুই কন্যা দাঁড়িয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে দেখে কিন্তু বলেছিলেন যে তোমরা কেন, ক্বালা মা খাতবুকুমা, তো তোমাদের কি হয়েছে, তোমরা কেন তাদেরকে এই পানি পান করাতে পারছো না? তখন তারা বলেছিল যে ক্বালা তাআলা নাসকি হাত্তা ইউসদির রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর, আমরা এই লোকজনের ভিড়, যাদের কারণে আমি পারছি না। আমার পিতা বৃদ্ধ, এই বৃদ্ধ পিতা সে আমাদের সাথে আসতে পারছে না, তিনি আসতে পারেনি, আমরা এসেছি। তো আমাদের পশুকে পানি পালন করার ব্যবস্থা হযরত মুসা আলাইহিস সালাম করেছেন। যে বীর, এই বীরটা আমি আপনাদের দেখাচ্ছি। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে উপেক্ষা করে
তার কওমের মানুষগুলো যখন অন্যায় কর্মসমূহ চালিয়ে যেতে থাকলো এবং নবীকে সেই জনপদ থেকে বের করে দেওয়ার এবং হত্যা করার হুমকি দিল, তাদের এমন হটকারিতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাব এবং গজব প্রত্যক্ষ করতে চাইল। তারা এমনভাবে নিশ্চিহ্ন হলো যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব ইসলামী ইতিহাসের নতুন কোন স্থাপত্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।